আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে শুরু করছি ভিডিওটা জামাই মেয়ের বাসার থেকে। আজকে দ্বিতীয় রোজা। আজকে আমার জামাই কুষ্টিয়াতে আসছে। কুষ্টিয়াতে এসেই আমাকে বলছে, খালা আসেন, আজকে দাওয়াত, আজকে ইফতারি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আমরা সবাই একসাথে খাবো আজকে। তো ঠিক আছে, কথা তো আর ফেলতে পারি নাই। চলে আসছে জামাই মেয়ের বাসায়। এই বাসাটা আপনাদের সবার পরিচিত, বুঝতে পারছেন। তো চলে আসছে, এসে দেখে মেয়ে সব কিছু রেডি করছে, মাংস ধুইছে, ছোলা সেদ্ধ করে রাখছে। আমি বলছি দাও আমি একটু হেল্প করি। ছোলাটা ভাজি করলাম আর মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এটা মাংস রান্না করছি। আমি তো এক পাতিলেই মাংসর তেলের উপরে বেরেস্তা ভাজি করে ওই তেলের মধ্যে আমি মাংসটা কষাই নিয়ে চাউলটা দিয়ে কষাই পানি দিই। তো আজকে যেহেতু মানুষ অনেক বেশি, পাতিলটাও অনেক বেশি বড় লাগবে, এদিকে আমি ছোট পাতিলে মাংসটা দিয়ে দিয়েছি। এই পাতিলে বিরিয়ানিটা করা হবে না, যার কারণে আমি আলাদা একটা বড় পাতিল নিয়েছি। তো আজকে তো ভিডিও করছে আমার নাতি ছেলে, ওই পিচ্চিটা। তো এসে ভালোই লাগছে, জামাই মেয়ে। আসলে আমার সব বোনের জামাই মেয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের যে কটা বোনের জামাই মেয়ে আছে সবাই ভালো। আমাদেরকে খালা শাশুড়ি হিসাবে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে সবাই। আমার ছেলে মেয়ে সবাইকে, আমার ছেলে মেয়েকে সবাই নিজের ভাই বোন মনে করে জামাইগুলা, আলহামদুলিল্লাহ। তো মেয়েগুলাও খুবই ভালো, কারণ আমি ছোট খালামণি হিসেবে সবার কাছে প্রিয়। সব মেয়েরা আমাকে অনেক ভালোবাসে। এই তো গল্পে গল্পে অনেক কথাই বলে ফেললাম। এই যে আমি এখন চাউলটা দিয়ে দিলাম বেরেস্তার মধ্যে, দিয়ে এখন ভাজি করে মাংসটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটা একটা করে সব যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিব। লেবু দিব, দুধ দিব, ঘি দিব, বেরেস্তা দিব, সব কিছুই এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আজকে ভিডিও করা একদমই ইচ্ছা ছিল না, তবুও নাতি ছেলের রিকোয়েস্টে আমি ভিডিওটা করেছি আর কি। ভিডিওটা ওই করেছে, আমি রান্না করছিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। গ্যাসের চুলা জালটা খুবই আস্তে হচ্ছিল, আর বড় পাতিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। ওইদিকে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু ঘি। আমি যখন চাউলটা ভাজি করি তখন একবার ঘি দিয়েছি ওর মধ্যে। এখন একটু গরুর দুধ দিয়ে দিলাম। কোঠার দুধ দিয়ে দিচ্ছি। হালকা একটু চিনি দিয়ে দিলাম। সবাই তো রোজা ছিল, লবণ দেখে একটু সমস্যা হচ্ছিল। আমার নাতি ছেলেটাকে বললাম লবণটা দেখো, ও লবণটা দেখে বললো নানু আর একটু লবণ লাগবে। পরে খাওয়ার সময় দেখি না, ও ঠিকই বলেছে। যার ছোট মানুষের মুখেও স্বাদ আছে, বুঝলাম। এই তো প্রায় আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন একটু লেবু দিয়ে দিব, একটু বেরেস্তা দিয়ে দিব।
এখন তো লেবুর অনেক দাম, আমাদের কুষ্টিয়াতে 80 টাকা হালি লেবু, 80 টাকা 100 টাকা হালি লেবু, সব কিছুরই অনেক দাম। তবে কিছু কিছু জিনিসের দামটা হলে না তখন সবার মুখে মুখে হয়ে যায়, কিন্তু এর থেকে দামি জিনিস আমরা সবাই খাই কিন্তু। কিন্তু এই কাঁচামরিচ, লেবু, শসা, মানে ছোটোখাটো জিনিসগুলোর দাম বাড়লে মনে হয় কি অন্যরকম অবস্থা, একদম ভিড় পড়ে গেছে বাজারে এইরকম। এই যে সব কিছু রেডি করে আমরা এখন সবাই একসাথে ইফতারি করতে বসে গেছি। সবাই ইফতারি করবে, এখনই অপেক্ষা করছে। বাসায় অনেকেই ছিল, আমার ভাই ছিল, ভাইয়ের আরেকটা ভাইয়ের ছেলে ছিল, জামাই ছিল, নাতি ছেলে, আমার বোন বউনাই ছিল, অনেকেই ছিল আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এতটুকু সময় মনে হচ্ছিল ভালো লাগছে, সবাই বাড়ি ভরা মানুষ ছিল, জমজমাট।